আমার ছোটবেলায় মনে আছে, আমার মামা, আমি যখন নানার বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার নানার বাড়িতে পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি। ওরা অন্য জায়গার থেকে নদী ভাঙ্গা মানুষ আইসে এখানে বসত করছিল, বিরাট বাড়ি। তাদের আমি সব সময় আমার মনে আছে যে আমার মামা, আমি নানার বাড়িতে গেলেই মামার একটা ফোনিক্স সাইকেল ছিল, তখনকার সময়ের নাম দামি সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল এটা মামা আমারে দিয়া, মামা আমারে বলতো, বাগিনা পুরা গেরাম চুক্তি তুমি সাইকেল চালাইবা। সাইকেল চালাইতে চালাইতে মামুর সাইকেল যদি ভাঙ্গা যায়, মামার কোনো দাবি নাই, তবে শুধু একটা শর্ত, বাগিনা এই বাড়ির দিকে যাইতে, এনকার ফুলানির লগে যাইতে, এগোর লগে চললে তুমি যদি যাও মামু তাহলে মেরে লাম। এই তুমি সাইকেল চালো, মামুর সাইকেল ভাঙে গেল। আলহামদুলিল্লাহ আমি ভাঙছিও 2 বার। তো এই জন্য আপনার কিন্তু মামা এটা খেয়াল রাখত যে ওই বাড়ির বাচ্চাগুলো প্রত্যেকটা আমার মনে আজীবন হাফ প্যান্ট ছাড়া থাকত। তাইলে বোঝা গেল মানুষ তো এটা ভদ্র মানুষ, বিবেকবান মানুষ, এটা খেয়াল রাখে আমার 3 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চাটাও যেন মন্দ বাচ্চাদের সাথে না উঠা বসা করে। তাইলে বাবা, যদি 3 বছরের বাচ্চার ব্যাপারে এটা যত্ন নেওয়া হয়, তাহলে 16 বছরের ছেলেটার ব্যাপারে এই যত্ন নিবে না কেন? 12 বছরের অভিভাবক, 14 বছর বয়সী ছেলে মেয়ে, আপনি অভিভাবক যারা, আপনারা কি একবারও ভাবেন না যে আপনার 12 বছরের ছেলেটা তার সমবয়সী যেই ছেলেগুলোর সাথে চলে, ওই ছেলেগুলো একটাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না এমন অসভ্য বেয়াদবদের সাথে চলে, আপনার সন্তান কি শিখবে? বেটা, আপনি বুঝেন না? আপনি বুঝেন না এটা? আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইল? তার দাদি, তার নানি, কে তারে শিখাইল? এজন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, মন্দ বন্ধুর সাথে চলার জন্য। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আনতা